কৈলাস থেকে মহেশ্বর এসেছে তার পার্বতীকে নিয়ে যেতে। তাকে কি ফিরিয়ে দেওয়া যায় রে বোন? কিন্তু তোমায় ছেড়ে তোর পাগলি স্বামীর ঘরে যেতে হলে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে একদিন চলে যেতে হয়। বেদে তাতে দুঃখ পেতে নেই রে বোন। যেমন যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে এনেছিলাম, তেমনি আজ তোকে তোর স্বামীর হাতে তুলে দিতে পেরেছি। আজ আমি জয়ী, আজ আমি জয়ী। চল চল তোকে টেনে তুলে দিয়ে আসি। দাঁড়াও দাদা, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা। দুঃখের নদী পেরিয়ে আবার যেন আমাকে দুঃখের সাগরে গিয়ে পড়তে না হয় দাদা। না রে বোন, আজ আর তোকে অশ্রু জলে ভাসতে দেব না। আমি ঈশ্বরের কাছে দিন রাত প্রার্থনা করব। আমার স্বামীর ঘরে যাবার খবরটা বাপিকে দিও দাদা। বাপি শুনলে নিশ্চয়ই খুশি হবে। বাপি যদি যেতে চায় তাকে সঙ্গে করে মালিনী চকের সেন বংশে নিয়ে যেও। আমি যে চাতকিনীর মতো তোমাদের আশায় পথ চেয়ে রইব দাদা, পথ চেয়ে রইব। দাদা তুই তুই তোর দাদাকে ক্ষমা করে দিস রে বোন, ক্ষমা করে দিস। দাদা তোমার চোখে জলে পচি আমার পিছল হয়ে যায়। দাদা তোমার চোখের জলে পচি আমার পিছল হয়ে যায়। দাদা তোমার চোখে জলে পচি আমার পিছল হয়ে যায়। কত বকুল জপা ডাকছি আমায়, আইরে ছুটে আয়। দাদা তোমার চোখে জলে পচি আমার পিছল হয়ে যায়। দাদা তোমার চোখে জলে পচি আমার পিছল হয়ে সোনা রাতের কোনা আয় রে
আয় রে ফিরে আয়, আমার বুকটা শূন্য করে পালালে কোথায়, পালালি কোথায়, পালালি কোথায়। ওরে ওরে কুকুর, আমি আমি তোকে যত পালিশ করিয়েছি, তুই তুই তোর হতভাগা বাবাকে ক্ষমা করে দে বাবা। তুই তোর হতভাগা বাবাকে ক্ষমা করে দে। ওরে ওরে বোন, আমি আমি পেটের দায়ে তোকে দিয়ে আমি চায়ের ফেরি করিয়েছি। তুই তুই তোর হতভাগা ভাইকে ক্ষমা করে দে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। সারা জীবন তপস্যা করে আমি আমি কি পেলাম? আমি আমি কি পেলাম, কি পেলাম? ঈশ্বর, তুমি তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, তুমি আমাকে সাহস দাও। দেখি আবার দু চোখ বয়ে জল আসছে কেন? বুকের ভিতরটা মলচর দিয়ে উঠছে কেন? বাঘ শক্তির উত্তম হয়ে আসছে কেন? না, এমন আনন্দর দিনে অশ্রু শোভা পায় না। পারুলের বাবার কাছে খবরটা পৌঁছে দিতে পারলেই আমাকে আমাকে আমার শেষ কর্তব্য পালন করতে হবে, শেষ কর্তব্য পালন করতে হবে। তুমি তুমি আমাকে ক্ষমা করো। সত্যি লীলা, কাউন্টার তো আমি সীমাহীন উদ্যোক্তা আমাকে অবাক করে তুলেছে। দুটি স্ত্রী থাকা সত্ত্বেও বাজারের একটা মেয়েকে বাড়িতে এনে রেখেছে। এবার তুমি বলো দাদা, আমি কি করব? মারা
মার্ডার? হ্যাঁ, yes, Jackie Knight. এই ছুরি ওকে আমার বসিয়ে দিতে হবে। কার? ওই ইডিয়েট উত্তমের? নো 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 লিভার। তাহলে যে তুই বিধবা হবি, খুন করতে হবে ওদের মা ছেলেকে। কিন্তু ধরা পড়লে দাদা? Don't get nervous, my sister. সে রিস্ক আমার। ওদের যখন এই বাড়ি থেকে বের করে দিয়েছিস, এই রাত্রিবেলায় আর কোথায় বা যাবে? নিশ্চয়ই এই কাছাকাছিতেই আছে। এই গভীর রাত্রি তুই ওদের খুন করে নিজের ঘরে পালিয়ে আসবি, তার পরিত্যাগ করার আমি করব। থ্যাংক ইউ দাদা। আজ রাতেই তাহলে? আজ রাত্রে শুভ চিত্র। আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃতকার্য হতে পারি। হতেই হবে। কমাল তত্ত্বের বন্ধুই নিজের ভাগ্য তোকে নিজের হাতেই করে নিতে হবে। দাদা তবে তবে খুব সাবধান, এই হাতের তীর ছোড়ার আগে যেন ফসকে না যায়। কেমন? না দাদা, আমার হাতের তীর লতকষ্ট হবে না। গলা জলে যখন নেমেছি, অথই জলে ডুব দিয়ে দেখবো ওই ঝিনুকের বুক চিরে মুক্ত আনতে পারি কি না। একি তুমি? হ্যাঁ, আমি জানতে এসেছি তোমার হৃদয় কি পাথর দিয়ে গড়া। একজন অসহায় নারীকে অশ্লীল ভাষায় গালাগালি করে তাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। একজন অবুঝ শিশুকে এমন ভাবে মেরেছো তার শরীর থেকে রক্ত পড়ছে। বেশ করেছি। ওদেরকে কেন তুমি এই বাড়িতে এনেছো? ওরা তোমার কে? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, পারুলের সাথে আমার একই সম্পর্ক। আর ওই ছেলেটা আমারই একমাত্র উড়োজাত সন্তান। স্ত্রী পুত্রই যখন ছিল, তবে আমায় কেন বিয়ে করে এই বাড়িতে এনেছো? তার শাস্তি তোমরা আমাকে কম দাওনি নীলিমা। বুঝতে আমার বাকি নেই। তোমাদের দুই ভাই বোনের জন্য চক্রান্তেই আজ আমার দাদা দীর্ঘদিন আমার কাছ থেকে আলাদা হয়েছিল। তোমাদের জন্যই আমার বৌদি আজ অকালে মাটিতে ঝরে গেল। এখনো বুঝি ওই বকুল রানীকে ভুলতে পারোনি? পারবে কি করে? গুপ্ত প্রেম ছিল। গুপ্ত প্রেম নয় বৌমা, গুপ্ত প্রেম নয়। ওদের মধ্যে ছিল স্বর্গীয় মা ছেলের পবিত্র সম্পর্ক। তুমি আর তোমার ভাই তোমার লত্য যদি ঔষধের সাহায্যে বকুলকে অজ্ঞান করে উত্তমের পাশের বিছানা শুয়ে না দিত, তাহলে বকুল আমার এত সহজে চলে যেত না। আর আমার ওই হীরের টুকরো ভাইকে তুমি এত সহজে অপবাদ দিতে পারছো না। দাদা, এতদিন পরে কি তুমি শোনালে দাদা? ভেবেছিলাম এসব কথা আমি কোনোদিনই বলবো না, কিন্তু যার সুখের জন্য এত ত্যাগ স্বীকার করলাম, সে যখন সুখী হলো না, তোর বৌদি মরে যাওয়ার পরেও